আজগর ভাই শহরে আসছি, উত্তরবঙ্গের রাজধানী বগুড়া। ওয়ালাইকুম আসসালাম। তো সাথে আছে বিধানদা। আমরা বগুড়ায় আসছি 1টার দিকে। আলহামদুলিল্লাহ। আমরা কোন মসজিদে নামাজ পড়লাম? জলেশ্বরী তলা আলতাফ আলী আচ্ছা সামনে মার্কেটে নামাজ পড়েছি। ওকে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আসছি এই যে এখানে সিরাজ চুই গোস। তো এখানে আমরা দুপুরের ভাত খাবো। তার আগে আমরা যে বগুড়ার মানুষ আজগর ভাইকে একটা প্রশ্ন করবো। আজগর ভাই, তো বগুড়াতে আসলাম, আপনার স্বাগত জানাচ্ছেন আমাদেরকে দই দিয়ে। আলহামদুলিল্লাহ। আগের নাম কি ছিল? পুণ্ড্রবর্ধন। আচ্ছা আচ্ছা ছিল, সেখান থেকে বগুড়ার নামকরণ করা হয়েছে পরবর্তীতে। ওটা তো সেন বংশের আমলে, রাইট? আচ্ছা, আমরা ইনশাআল্লাহ বগুড়া শহর এক্সপ্লোর করব। এখন আমরা এখানে আগে সিরাজ চুই গোস নাকি, এখানে আগে আমরা যাই, আমরা আগে লাঞ্চ করবো এখানে। বিধান দা, এটা তো আপনার এলাকার, খুলনার, যশোরের না, চুইটা হচ্ছে খুলনা, ওইখান থেকেই এই চুই গোস্ত নামটা সারা বাংলাদেশেই নামকরণ। এখানে কি দইও খাওয়া যাবে নাকি? সবই আছে, ঠিক আছে, তাহলে আমরা যাই ভিতরে। মেয়েদের জন্য খাসি, গরু গামলা দিয়ে আনবে? গাবতলী থেকে গরু এনে ডাইরেক্ট গামলা দিয়ে নাকি? ঘি দিছে? ঘি। আচ্ছা, এটাই কি আপনাদের যে চুই গোস্ত, এটা কি গরু না খাসি? বিফ। কিন্তু উনি তো বিফ খাবে, ওনারটা খাসি। আচ্ছা, আমাকে ভালো থেকে একটু বিফ দেন। আমি বেশি দিব? আচ্ছা, একটু নরম মাংস দিয়ে দেখতে হবে, নরম। এটা না, আপনি একটা নরম বের করেন দেখি। হ্যাঁ, দেন বিসমিল্লাহ। ওটা একটা দেন, একটা, এত বেশি দেওয়া লাগবে না। একটু ঝোল দিয়েন, ঝোল। ফ্যান্টাস্টিক। এই যে এখানে দেন, ওখানে ভাত দেন। ভর্তা আছে, এখানে ভাত লাগবে। চুই ঝাল খেয়ে যে চুই করে ঘাম পড়তেছে, চুয়ে ঘাম পড়তেছে। তবে অনেক টেস্ট, আলহামদুলিল্লাহ। আমার পরে দইও চলে আসছে। তো বগুড়া আসছি, দই খাবো না, এটা তো হয় না। বিধানদা, একটু বিসমিল্লাহ করেন, তারপর আমি দেখতেছি। হ্যাঁ, উঠাই দেন বিধানদা। আচ্ছা, এইটা কোথাকার দই ইয়া ভাই? এশিয়া সুইটস না? আচ্ছা, শক্তি দই, এনার্জি দই তৈরি করে। ওটা বগুড়ায় চলে না, ওটা ভুয়া। এটা হ্যাঁ, অবভিয়াসলি। তাহলে একটু খান, না খেয়ে সুস্বাদু কেমন পেয়েছেন? ও আচ্ছা, আগে বিসমিল্লাহ করছেন। হ্যাঁ, তাহলে বিসমিল্লাহ। এই তো গুড। অমৃত নাকি? আচ্ছা, চলেন আমরা এখন মামুইনের দিকে যাই দই খেতে খেতে। আপনি তো স্পন্সর করছেন হেলিকপ্টার রাইডটা আজকে। হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে কফি শপ, আমরা এখন মামুইনে। আজকে ভাই ফার্স্টে মামুইন ওখান থেকে দেখিয়া মেইন রোড থেকে দেখিয়ে আমরা হতাশ হয়ে গেছি। আর এটা কি 5 স্টার গেম নয়। পরে অবশ্য না ঘুরে আসেন, পরে ওখান থেকে ঘুরে আসার পরে একটু না সিরিয়াস না, এটা মোটামুটি 5 স্টার না, অনেক বড়। এখন আমরা আচ্ছা ঘুরবো। মামুইনের আমাদের হোটেল রুম, এটা একটা সিঙ্গেল রুম। ঢুকতেই এখানে একটা বেশ বড়সড় একটা বেড, যদিও সিঙ্গেল, বাট ইজিলি 2 জন ঘুমানো যাবে। ছোট পেন্টিং আছে, ল্যাম্প আছে, ছিমছাম, সোফা আছে, চেয়ার আছে, আর এখানে টিভি আছে। এখানে ক্লোজেট দিয়েছে, ক্লোজেটে হ্যাঙ্গার আছে, ভালো লাগছে যেটা। জায়নামাজ আছে এবং ছাদে দেখানো আছে যে ওইদিকে কিবলা, নামাজ পড়ার জন্য। ফ্রিজ আছে দেখা যাচ্ছে, তো ফ্রিজ খালি, বাট ওরা যে একটু একজন এসে আমাকে আবার কিছু ফ্রুটস দিয়ে গেল। এটাই সকালে তো ব্রেকফাস্ট ইনক্লুডিং থাকে। তো ছোটোখাটো ছিমছাম রুম, ভাল লাগলো। আয়না আছে, একটা হোটেলে যে অ্যামিনিটিসগুলো থাকা দরকার ওরা মোটামুটি এনশিওর করছে। রুমটা খারাপ না, সিঙ্গেল রুম হিসেবে ভালোই প্রশস্ত, ওয়াইড, জায়গা টাকা আছে, সেন্ট্রাল এসি, ভালো লাগছে আমার। আমরা এখন বাকিতে উঠে বসছি, একটু পরে হেলিকপ্টার রাইড স্পন্সর করবে আজগর ভাই।
তো আমি বাগিরটা কম আছে 200 টাকা, হ্যাঁ এটা আমি করি। নোয়াখালীতে তো সব জায়গায় ভেজাল। মমইনের পুরো এরিয়াটা আমরা এখন বাগিতে করে ঘুরছি। ভাই আপনার নামটা? ফিরোজ। জি ফিরোজ। ফিরোজ, আচ্ছা ফিরোজ ভাই আমাদেরকে বাগিতে করে মমইনের পুরো এরিয়াটা ঘুরে দেখাচ্ছে। তো আমরা এখন বাইরের সাইডে চলে আসছি, মানে ওই দিকটা হচ্ছে মেন রোড, ওদিক থেকে ভিতরে আসতে হয়। আর সামনে পার্ক আছে। মালিক যিনি আছেন হ্যাঁ, ওনার একটা বউ, আর ওইটা হচ্ছে আরেকটা বউ। ও দুইটা বউ? দুইটা বউয়ের জন্য দুইটা বাসা। ও দুইটা বউর জন্য মানে মহল বানা রাখছে দুইটা? দুইটা মহল। এই খাইছে কাম সারছে। একই রকম স্টাইল। আচ্ছা, তো মানে উনি তো সম্রাট শাহজাহানের চেয়ে কোনো অংশ কম না দেখা যাচ্ছে। এইটা করতোয়া নদী? জি ভাইয়া, এটা একটা কথা বলেন আপনি। এখন বন্ধ হয়ে গিয়েছে। আমাদের নোয়াখালী খালের থেকে চওড়া আছে, বন্ধ হয়ে গেছে কেন? দখলে, দখল হয়ে গেছে সব। আর কিন্তু মেইন জায়গাটা হচ্ছে সামনে আছে, সামনে গেলে আমরা বর্তমানে যে ফুলটা দেখব। ও, সামনে গেলে আমরা করতোয়া নদীর মূল অংশটা দেখতে পাবো। আপনারা জানেন ঢাকা থেকে বগুড়া দূরত্ব প্রায় 190 কিলোমিটার। আমাদের আসতে লেগেছে 4.5 ঘন্টার মতো। আমরা আগে এসে হোটেল মমইনে চেক ইন করেছি। 2017 সালে প্রায় কয়েক একর জায়গা নিয়ে এই মমইন হোটেলটা যাত্রা শুরু করেন, যেটি বর্তমানে একটি 5 তারকা মানের রিসোর্ট। এই হোটেলটির চেয়ারম্যান ডক্টর হোসনে আরা বেগম, যিনি একজন অশোকা ফেলো। ওনার প্রসঙ্গ আসতেই স্বাভাবিকভাবেই চলে আসবে TMSS বা ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের কথা। TMSS 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম 1980 সালে এটাকে আবার বগুড়ায় পুনর্গঠন করেন। আপনারা জেনে থাকবেন যে বগুড়া জেলা পুন্ড্র রাজ্যের প্রাচীন সভ্যতা পুন্ড্রবর্ধন থেকে উদ্ভূত দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক ও উত্তরবঙ্গের সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিত। TMSS হলো একটি নারীকেন্দ্রিক বাংলাদেশি সংস্থা যা দারিদ্র্য বিমোচন, দক্ষতা প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণ সহায়তার মাধ্যমে নারীর কর্মসংস্থান, অধিকার, সামাজিক ন্যায় বিচার, সমর্থন ও প্রচারণা, সেই সাথে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, দুর্যোগের প্রস্তুতিমূলক কার্যক্রম, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছে। এটি ঠ্যাঙ্গামারা উপজেলায় অবস্থিত এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG অর্জনের জন্য আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট তার জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে TMSS নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই উত্তরবঙ্গের বগুড়া জেলা থেকে। TMSS-এর একটি মিশন রয়েছে, যার মধ্যে সক্ষমতা বৃদ্ধি, অভিযোজন যোগ্যতা, প্রতিক্রিয়াশীলতা, তাদের নিজস্ব বা উপলব্ধ সম্পদের সর্বোত্তম ব্যবহার, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মহিলাদের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে পরিবার ও সমাজে মর্যাদার সাথে একটি উন্নত জীবন প্রদান করাই এর লক্ষ্য। 36,000-এরও বেশি লোক এই সংস্থাটির সাথে জড়িত আছেন এবং যারা প্রত্যেকে বিশ্বাস করেন যে পরিবার হবে নারী উন্নয়নের কেন্দ্রবিন্দু। তো বগুড়ার এর আগে কি নাম ছিল মনে নেই। মনে নাই? আচ্ছা, বগুড়া এটা কি, এখানে কি গুড়া দুধ উৎপন্ন হয় নাকি আজকের ভাই? না, দুধ উৎপাদন হয় প্রচুর পরিমাণে। ও মানে ওইখান থেকে কি গুড়া, মানে বগুড়া নাম হলো? হতে পারে। হইতে পারে। আচ্ছা, তো এটা আমি যতদূর জানি এটা নাম ছিল সম্ভবত পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর, এই ধরনের কিছু, জানেন নাকি? বাংলা রাজধানী ছিল এর আগে পুন্ড্রনগর ছিল। পূর্ণনগর মনে হয়। পুন্ড্রনগর। আপনার তো বগুড়া আপনার কয় বছর হয়েছে? বগুড়া 3 বছর পার হয়ে তো গেছে। 3 বছরে আপনি তো ইতিহাস কিছু শিখলেন না। ইতিহাস জানি না, সরি। আপনার গ্রাজুয়েশন কোন সাবজেক্টে ছিল? কি শুরু করছে?